দীর্ঘ ৩ মাস ধরে বন্ধ রয়েছে এক শিক্ষক পরিবারের চলাচলের একমাত্র রাস্তা। ফলে বাধ্য হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পুকুর সাঁতরে নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছে পরিবারের সদস্যদের। জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেয়া বাঁশ ও কাঁটাযুক্ত বেড়ার কারণে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছে পরিবারটি। এমন হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ এলাকার ফজল ব্যাপারীর বাড়িতে। ভুক্তভোগী তসলিমা খাতুন সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তাটি জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। আমার যাতায়াতের রাস্তা সব বন্ধ করে দিছে এরা। আমি সারাদিন কোমলমতি শিশুদের নিয়ে পাঠদান করে ক্লান্ত শরীর নিয়ে আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। আমার পথে আমাকে অবরোধ করে রেখেছে, আমি আমার ঘরে প্রবেশ করতে পারতেছি না। আমি আজকে 4 মাস যাবত আমাকে অবরোধ করে রাখছে ওরা। আমরা এখন আমার বাড়িতে থাকতে পারতেছি না। বাড়িতে যাইতে হলে আমার পুকুর দিয়ে ছেলে মেয়ে, আমার একটা ছেলে সাঁতার জানে, 2টা জানে না। আমি আমার 2টা মেয়েকে আমার মায়ের কাছে রাখি আসি। এখন আমি আমার মায়ের কাছেই আছি। গত 3 মাস যাবত কলেজে ভালোভাবে যাইতে পারতেছি না। আমি এই যে বেড়ার কারণে আমরা চলাচল করতে পারতেছি না। আমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষার্থী। গত 3 মাস যাবত আমি ভালোই গেছি, তারপরে এই 3 মাস যাবত আমি ওই জায়গায় উপস্থিত থাকতে পারতেছি না। স্যারেরা বারবার আমাকে কল দেয় যাওয়ার জন্য। আমি এই বেড়ার কারণে বাড়িতে ঢুকলে বাড়ি থেকে বাইরেতে পারি না। এ কারণে আমি বাহিরে আমার আন্টিদের বাসায়, মামার শ্বশুর বাড়ি, ওনাদের বাসায় থাকি। তারা আমার 7টা ছেলে মেয়ে, আমার স্বামী প্রবাসে থাকে। তারা আমারে অবদস্ত করে দোয়া দা লইয়া বডি লইয়া। আমার 3 মাস বদ্ধ আমরা সাঁতার দিয়ে পুকুরে দিয়ে যাই, আবার সাঁতার দিয়ে আসি। আমারও ওইদিকে আমার 2টা গরু আছে, কঙ্কাল হয়ে গেছে, ঘাস দিতে পারি না। 3টা ছাগল আছে, ঘাস দিতে পারি না। এই বেয়ার কারণে আমি কোনো দিকে যাইতে পারি না, বাড়িতে পারি না। আমাদের দবাই সব দিয়ে মেয়ে লোক সে ধরে মারার জন্য। আমি ভয়ে ভিত্তিতে ঘরের ভিতরে পলায় থাকি। ভুক্তভোগী পরিবার জানায় বিষয়টি নিয়ে থানায় অভিযোগ ও মামলা করা হলেও এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ সমাধান করতে পারেননি। আমাদের প্রথম কথা হইল সামাজিকভাবে যদি বসি এটা সমাজে সমাধান করতে পারে তাহলে আমরা রাজি আছি, বেড়াটা কিছু থাকবে না। আর যদি সামাজিকভাবে না বসে, এরা কোর্টে গেছে মালিকানা ওই মনে করেন যদি সারি আইতে পারে, মালিকানা যদি মালিক হয়ে আইতে পারে, এরা পথ পাইবে, নইলে পথ পাইতে। এই পথ বেহার কারণে আমরা লজ্জিত। আমার বাইর খুব নড়তেছে, আমার বাইর মান সম্মান বাড়তেছে না। কইবেন আপনারা চলাফেরা করেন, আমরা চোরের মতন হেন্দি চলাফেরা করি। এটা আমার জন্য ভালো না। এমন অন্য কেউ এলাকাবাসী কেউ দেখলো ভালো না। এটা এই পথটা কিন্তু আমি একলা দিইনি স্যার। এই পথটা এই বাড়িতে কয়টা গিরস সবাই মিলে দিছে, সবাই মিলে চাই কি শান্তি। এদিকে এই অমানবিক পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহল।